আর এই যে আমার সামনে আছে ওস্তাদ এই ভাইরাল ইয়াসিন ভাই। মিয়া ভাইরাল হয়েছেন কেমন একটু বইলা দেন। ইন্ডিয়াকে দোষে স্বাগতম ঢাকা শহরে। আচ্ছা ভাই ধন্যবাদ। আসেন আসেন বুকে আসেন। এখন আছি হচ্ছে চন্দ্রা ফ্লাইওভারের নিচে। তো আজ আমাদের হচ্ছে গত রাত্রে এই জায়গাতে ঠিক যাত্রা শেষ হয়েছিল। তো হচ্ছে ছিলাম কোনাবাড়িতে রাত্রে সিএম ভাইয়ের কাছে। তো এখান থেকে কোনাবাড়িতে আবার যাইতে হয়েছিল আমাদের। তো আমি একটু দেখাই দেই, এইটা হচ্ছে চন্দ্রা ফ্লাইওভার আর এইদিকে হচ্ছে আপনার চলে গেছে নবীনগর সাভার আর এইদিকে হচ্ছে কোনাবাড়ি ছিলাম। তো ওখান থেকে আর কি গাজীপুর টঙ্গী হয়ে না ঢুকে ভাবলাম যে হচ্ছে আপনার আশুলিয়া হয়ে মিরপুর হয়ে আগারগাঁও হয়ে একদম যাত্রাবাড়িতে ঢুকবো। কারণ এই রোড প্রায় একই দূরত্ব, 1-1.5 কিলোমিটার কম ভাড়া। তো এইদিকে আর কি মিরপুরে একটা কাজও আছে, এর জন্য আর কি এদিক দিয়ে ঢুকলাম। গাজীপুর জেলাকে ছেড়ে ঢাকা জেলার ভিতরে ঢুকছি। আর এই যে আজকে রোদ ভালোই আছে, তারপরে অতটা গায়ে লাগতেছে না। ক্রস কান্ট্রি হাইকিংয়ে আজকে আমার 13তম দিন। এখন আছি হচ্ছে আশুলিয়ার ভিতরে। তো হচ্ছে হঠাৎ করে আকাশ ভাইয়ের পরিচিত এক ভাই এখানে দেখা হয়ে গেছে রাস্তায়, মানে কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেছে। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প হলো, ভাই হচ্ছে চা নাস্তা করাইলো। তো অনেক ভালো মানুষ। তো ভাই হচ্ছে আমাদের আগাই দিতে যাচ্ছে, এই যে ভাই। তো আমার এখন এসে মনে হচ্ছে যে আজকের দিনে সবচেয়ে বড় ভুল হচ্ছে আশুলিয়া হয়ে এই রোডে ঢোকা, কারণ রাস্তা এতটাই খারাপ রে ভাই। এই যে উপরে ফ্লাইওভারে কাজ হচ্ছে আর রাস্তাতে হচ্ছে একদম কাঁচা রাস্তার মতো অবস্থা, আর প্রচুর পরিমাণে ধুলাবালি। মানে যে পরিমাণ কর্মযজ্ঞ চলতেছে ভাই এইদিকে, আশুলিয়া থেকে ঠিক শুরু হয়েছে এই ফ্লাইওভারগুলোর কাজ। আপনার পুরা রাস্তা ধুলাবালি আর উপরে হচ্ছে এরকম ফ্লাইওভারে কাজ হচ্ছে। তবে এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আমরা একদম নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। আমার মনে হয় বর্ষার সময় দিক দিয়ে পানি উঠে, দেখেন এখানে দাগ বোঝা যাচ্ছে। এটা কিন্তু তুরাগ নদী। তো এদিকে অনেক ছায়া আছে, হাঁটতে ভালোই লাগতেছে, খারাপ না। বাতাসটা সুন্দর, একদম নদীর ভিতর তো বাতাস ভালো লাগতেছে। 1 hour later. তো ফাইনালি ভাই এন্ট্রি করছি চাদর শহর ঢাকা। এখন আছে উত্তরাতে দিয়াবাড়ি এলাকায়। সামনে হচ্ছে এটাই হচ্ছে দিয়াবাড়ি এলাকা। আর এই যে উত্তরার হচ্ছে মেট্রো স্টেশন আছে আমার সামনে। আর এই জায়গাতে যে পরিমাণ মানে কনস্ট্রাকশন উপরে ভাই, পুরাই কনস্ট্রাকশন। আর নিচ দিয়ে প্রচুর পরিমাণে রাশ অ্যান্ড ধুলা, মানে ধুলায় অবস্থা খারাপ আজকে সারাটা দিন। এরকম জায়গা খুব কমই আছে। আমি এই জায়গাটা মেবি অনেক ড্রোন শট দেখছি। এই যে এখানে লেক, ওই পাশে বড় বড় বিল্ডিংস, হ্যাঁ। আর আমার পিছনে উত্তরা হচ্ছে সেন্টার মেট্রো স্টেশন। আর এটা হচ্ছে মেবি দিয়াবাড়ি লেক বলে। এখানে অনেক দোকানপাট আছেন, লোকজন অনেক প্রচুর পরিমাণে গ্যাদারিং, সবাই খাওয়া দাওয়া করতেছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে। অ্যান্ড এই সাইডটা ভাই আসলেই অনেক সুন্দর, হ্যাঁ। আমার মনে হয় উপরে মেট্রো দিয়ে যাইতে লাগলে এই যে এই ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না। এই যে লেক, ওই যে লেকে হচ্ছে বেলুন ভাসতেছে, তার ভিতরে মানুষজন। তো এখন হচ্ছে 4টা বাজে অলমোস্ট। অ্যান্ড আমরা হচ্ছে 37 কিলোমিটার পার করে আসছি পিছনে। তো এখন হচ্ছে মিরপুরের ভিতরে ঢুকলাম অ্যাকচুয়ালি। তো আজকে অনেক রাত হয়ে যাবে, যেহেতু হাইকিং শুরু করতে করতে প্রায় 9টা বেজে গেছে। আমাদের 9টার পরে হাইকিং শুরু করছি। তো এই তো হচ্ছে মিরপুরের অবস্থা। আর এই যে আকাশ ভাই হাঁটছে, শুধু হাঁটছে। কি অবস্থা এই ম্যান? বাইরে দেরি হয়েছে, বুঝলেন, 9টার সময় বাইর হয়েছি এবং আমাদের যে যাত্রার গন্তব্যস্থান যাত্রাবাড়ি, ওখান থেকে যেতে 8টা প্লাস 8টা বেজে যাবে। তো স্টিল নাও এখনও মিরপুর 10এই আছি, কারণ এখানে 1 ঘন্টা লেট করতে হইলো। আমার ব্যাগটা একদম নর্মাল ছিল, মানে 12-13 দিনে ব্যাগের অবস্থা যা তা। দ্যাটস হচ্ছে মিরপুর 10এ একটা ট্রাভেল শপ ছিল, তো ওখান থেকে হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিলাম। তো এখনও অলমোস্ট যাত্রাবাড়ি 14 কিলোমিটার যাইতে হবে, মানে রাত প্রায় হচ্ছে কত 9টা 9:30 বেজে যাবে। তো আমাদের জন্য আজকে যার কাছে থাকবো ইয়াসিন ভাই টিএসসিতে অপেক্ষা করতেছে। এখন টিএসসিতে যাব। আচ্ছা এখন 7:30 বাজে। তো ফাইনালি আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, রাজু ভাস্কর্যের সামনে। এই যে সামনে রাজু ভাস্কর্য। আর এই যে আমার সামনে আছে ওস্তাদ
এই ভাইরাল ইয়াসিন ভাই, হ্যাঁ মিয়া ভাইরাল হয়েছেন কেমন একটু বইলা দেন। ইন্ডিয়াকে দোষে তো স্বাগতম ঢাকা শহরে। আচ্ছা ভাই ধন্যবাদ। আপনি দুজনকেই। বাইরে দেন আকাশ ভাই স্বাগতম ভাই। তো এই যে হয়ে ভাইরাল ভালো লাগলো। ইয়াসিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ফাইনালি। কারণ ভাইয়ের ওদিকে যাবো, এখান থেকে কয় কিলো হবে? 4.5 কিলো 5 কিলো বাসা। আচ্ছা 5 কিলো এখন হাঁটতে হবে। দেখা হয়ে ভালো লাগলো। এখন একটু এখানে হয়তো কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে হচ্ছে যাত্রা বের। আপনার হাঁটতে হবে কেন? আর প্যারা নাই। প্যারা নাই, ঠিক আছে। আমারও এটা নিয়ে এখন মিয়া চলেন মিয়া কালকে আপনার লগে হাইকিং করব। সমস্যা নেই, ও পাহাড়ের হচ্ছে প্রো ট্রাভেলার, ঠিক আছে। ইয়াসিন ভাই টিএসসি তাই না, এই যে কি আয়োজন করে ফেলছে দেখেন, মোমো দিছে এই জায়গায়, আর কি আলুর চপ খাই ফেলছেন। আলো সব পাকড়া হয়ে বেশি ভাই আমি হচ্ছে মেইনলি হচ্ছে এই জায়গাতে আসছি, কিন্তু মানে এই জায়গায় যে এমন চলে আমি বুঝি না। মানে সবাই একদম গাদাগাদি করে বসে আছে, বিষয়টা আমার একটু অকওয়ার্ড লাগতেছে যদিও। তারপর ঠিক আছে, যেখানকার যেরকম পরিবেশ সেরকম মানায় নিতে হবে। তো কি মিয়া কি কথা, আপনি অনার্স পাস মিয়া, আপনি মেয়ে লোকের পাশে পাশে অনার্স পাস হলে কি মিয়া, আমি তো আর মনে করেন যে এইভাবে ইয়া করি না। নাকি আমাদের জন্য আপনাদের এরকম মতো তো আর আমি বাজি না, বুঝলেন ভাই না? টিএসসি আপনারা তো দুজন- মনে করেন এখানে সব সময় জমজমাট, কিন্তু শুক্রবার আসলে তো মনে করেন যে কি হবে, ঠেলা খায় শেষ। যাক এখন তো একটু সব পাকা আছে দেখতে পাচ্ছেন, এটাও পাইতেন না। যাই হোক অনেক বেশি টায়ার্ড, অ্যান্ড এইগুলা হচ্ছে মনে হচ্ছে সব পেটের ভিতরে চলে যাবে। ইয়াসিন ভাই ধন্যবাদ অনেক, হ্যাঁ ভাই। অনেক কিছু না ভাই। হ্যাঁ। তো হচ্ছে খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে হচ্ছে একদম গো ইয়াসিন ভাইয়ের হচ্ছে বাসায়।